আসসালামু আলাইকুম। বিশেষ বিজ্ঞপ্তি, বিষয় সম্মিলিত ইসলামিক ব্যাংক পিএলসির গণবিরোধী ও বৈষম্যমূলক নতুন মুনাফা হার সার্কুলার প্রত্যাখ্যান এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবি। আমি শারমিন আক্তার, সহসভাপতি, সম্মিলিত ইসলামিক ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটি। অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সাথে জানাচ্ছি যে গতকাল সম্মিলিত ইসলামিক ব্যাংক পিএলসির কর্তৃক নতুন মুনাফা হারে যে সার্কুলার জারি করা হয়েছে তা ব্যাংক এবং সাধারণ আমানতকারী উভয় পক্ষের স্বার্থে চরম পরিপন্থী। এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ ও আপত্তির মূল কারণসমূহ: 1. ব্যাংকে একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক এমডির যোগদানের ঠিক পূর্ব মুহূর্তে বর্তমান প্রশাসকগণ কেন তড়িঘড়ি করে এই ধরনের একটি আত্মঘাতী সার্কুলার জারি করলেন, তা অত্যন্ত রহস্যজনক এবং সাধারণ আমানতকারীদের মনে গভীর সন্দেহের উদ্বেগ করেছে। বর্তমান বাজারে যেখানে আমানতকারীদের আস্থা ফেরতে আকর্ষণীয় মুনাফা দেওয়ার কথা, সেখানে বাজার দরের চেয়ে অনেক কম হারে মুনাফা ঘোষণা করা হয়েছে। এটি ব্যাংকটিকে সাধারণ মানুষের কাছে অজনপ্রিয় করে সম্পূর্ণ ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্র অংশ বলে আমরা মনে করছি। 3. বর্তমান প্রশাসকগণ এতদিন ধরে আমাদের আশ্বাস দিয়ে আসছিলেন যে ব্যাংকটিকে পুনর্গঠন ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় ইতিবাচক পদক্ষেপ নেবেন। আমরা আশা করেছিলাম হেয়ার কাট বাতিল এবং ব্যাংকের স্বাভাবিক লেনদেন চালুর বিষয়ে শুভ সিদ্ধান্ত আসবে, কিন্তু বর্তমানে সার্কুলারটি আমাদের সেই বিশ্বাসের উপর চরম আঘাত। এই হটকারী সিদ্ধান্তের মাধ্যমে 75 লক্ষ আমানতকারী এবং তাদের উপর নির্ভরশীল প্রায় 3 কোটি পরিবারের রুটি রোজগার, জীবন জীবিকা ও ভবিষ্যৎকে চরম হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের সুনির্দিষ্ট দাবি ও আহ্বান: আমরা আমানতকারীর পক্ষ থেকে বৈষম্যমূলক ও লোকসানমুখী নতুন মুনাফার হার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি এবং এটি অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি করছি। আমরা সরকার এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন করছি, আপনারা হেয়ার কাট বাতিল করে লেনদেন স্বাভাবিক করে মার্কেট উপযোগী আমাদেরকে যে মুনাফা রেট বাকি 10টা তফসিলভুক্ত ব্যাংকে যেভাবে চালু আছে সেভাবে আমাদেরকে দিয়ে এই ব্যাংকগুলোকে সর্বোচ্চভাবে দাঁড়াতে সহযোগিতা করবেন। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা, ন্যায্য অধিকার রক্ষায় দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় আমানতকারীরা তাদের অধিকার আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।